ওকে, আজকে আমরা রুল 2 আনরিয়েল পাস্টে চলে যাচ্ছি। আনরিয়েল পাস্ট জিনিসটা কি? হ্যাঁ, অবাস্তব যে জিনিসগুলো, যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলো আমরা করে থাকি, যেটা কিনা বাস্তবে রূপায়ণ করা হয়নি বা সম্ভব না। তো এই আনরিয়েল পাস্টের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে দুই ধরনের সেন্টেন্সে লেখা যায়। একটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আর একটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, তো প্রথমেই আমরা এক্সক্লামেটরি যে সেন্টেন্সটা সেটা দিয়ে শুরু করছি। তো এক্সক্লামেটরি সেন্টেন্স যখন আমরা করছি, তো এক্সক্লামেটরির ক্ষেত্রে প্রথম ভার্বসে ব্র্যাকেটে যে ভার্বগুলো থাকে সেই সব ভার্বকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। কয়টা ক্যাটাগরিতে? তিনটা ক্যাটাগরি। কি কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মেইন ভার্ব। লিখে নে সবাই। তো তিনটা ক্যাটাগরিতে যে ভাগ করলাম, কি কি ছিল? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং মেইন ভার্ব। যখন ব্র্যাকেটে কি থাকবে? বি ভার্ব থাকবে, তখন আমরা কি দিব? ওয়্যার দেব। ঠিক আছে, যে কোনো সাবজেক্টের জন্যই ওয়্যার আসবে, যে কোনো নাম্বারই থাকুক না কেন ওয়্যার আসবে। হ্যাভ ভার্ব যদি থাকে সরাসরি হ্যাড। আর এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব বাদে বাকি যত ভার্ব আছে সেগুলোকেই বলা হচ্ছে কি? মেইন ভার্ব। বুঝে গেছে আমার কথা? ওকে, তাহলে এই মেইন ভার্ব যখন থাকবে তখন আমার স্ট্রাকচারটা আসবে কি? উড প্লাস ভার্ব। প্রবলেম আছে কারো? এক্সাম্পল দেখি। আচ্ছা, তার আগে এক্সাম্পলের আগে বাক্যের যে স্ট্রাকচারটা কিভাবে আসে সেটা আগে একটু দেখি। দেখেন বাক্যের স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে? ইফ প্লাস সাবজেক্ট, এরপর ভার্বগুলো। যখন যেই ভার্ব, যদি বি ভার্ব থাকে ওয়্যার, হ্যাভ ভার্ব থাকলে হ্যাড, আর মেইন ভার্ব থাকলে কুড প্লাস ভি1 আসবে, এবং শেষে বাক্যের শেষে একটা এক্সক্লামেটরি সাইন। বুঝে গিয়েছে আমার কথা? আচ্ছা, এক্সাম্পল দেই। যেমন বললাম, ইফ আই বি বার্ড। কি বললাম? ইফ আই বি আ বার্ড। তো এক্ষেত্রে আমরা বাক্যটা দেখেও বুঝতে পারতেছি যে আমি যদি পাখি হতাম। এটা কি আনরিয়েল পাস্টেরই একটা সেন্টেন্স এবং এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। তো ব্র্যাকেটে কি আছে? বি ভার্ব। তো আমরা জানি যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে আনরিয়েল পাস্টে ব্র্যাকেটে বি ভার্ব থাকে তখন অ্যানসারটা কি আসে? ওয়্যার আসে। প্রবলেম আছে কারো? এরপর দেখাচ্ছি হ্যাভ ভার্ব যখন থাকে। কি বললাম? ইফ হি হ্যাভ আ কিংডম। এটার ক্ষেত্রে কি করব? দেখেন, ইফ দিয়ে শুরু হয়েছে আমার আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সটা এবং ব্র্যাকেটে আছে কি? হ্যাভ। তাহলে হ্যাভ ভার্ব যখন আমার ব্র্যাকেটে থাকে তখন অ্যানসার নেই কি? হ্যাড। তাহলে এটার অ্যানসারও কি? প্রবলেম আছে কারো? এটার আছে ইফ হি হ্যাড আ কিংডম। ওকে, এবার দেখছি মেইন ভার্বের ক্ষেত্রে। দেখেন, ইফ শি ফ্লাই, যদি সে উড়তো। তো এটা এই যে ব্র্যাকেটে আমি দেখতে পাচ্ছি ভার্বটা ফ্লাই, এটা কি বি ভার্ব নাকি হ্যাভ ভার্ব? দুটার একটাও না। তার মানে কি মেইন ভার্বের ক্যাটাগরিতে পড়ছে। আর মেইন ভার্ব যখন আমার থাকবে তখন অ্যানসারটা আসবে কি? কুড প্লাস ভি1। তাহলে এখানে অ্যানসার দাঁড়াচ্ছে কুড ফ্লাই। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? রিটার্ন ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর আমরা নেক্সট আরেকটা স্ট্রাকচার আমার আছে। এইটা কিন্তু আমি একটা স্ট্রাকচার দেখালাম। ইফ দিয়ে যে আমার হচ্ছে সেন্টেন্সটা শুরু হয়েছে এক্সক্লামেটরি, এটা ছিল এই স্ট্রাকচারটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ইফ এর জায়গায় উড দ্যাট দিয়ে যদি আমার বাক্যটা তৈরি হয়, কি বলছি? ইফ এর জায়গায়
would that. আচ্ছা, would that দিয়ে যখন বাক্যটা আমার শুরু হচ্ছে এক্সক্লামেটরি, তখন কি করব? ভার্বগুলো সব ভার্বকে একটা ক্যাটাগরি দিয়ে আমি অ্যানসার করব। ঠিক আছে আমার কথা? বি ভার্ব থাকুক, হ্যাভ ভার্ব থাকুক, মেইন ভার্ব থাকুক, সবগুলোই কি হয়ে যাবে? would প্লাস বি1। তাহলে যদি বি ভার্ব থাকে তাহলে অ্যানসার আসবে কি? would be। যদি হ্যাভ ভার্ব থাকে could have। আবার যদি অন্য কোনো মেইন ভার্ব থাকে তাহলে could go, could run, could swim, এরকম আসবে। যখন কিনা আমার এক্সক্লামেটরি আনরিয়েল পাস্টের এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুরু হচ্ছে কি দিয়ে? would that দিয়ে। প্রবলেম আছে এই পর্যন্ত কারো? would that he be a boy? তাহলে would that যদি থাকে তাহলে কি আসবে? would plus এরপর আমরা আরেকটা স্ট্রাকচার দেখব যেটাতে if উজ্জ্ব থাকবে। if উজ্জ্ব থাকবে সেটা কিভাবে হবে যদি খেয়াল করি। এটা আমি এখানে লিখে বুঝাই। আমার if দিয়ে যে স্ট্রাকচারটা ছিল সেটা ছিল কি প্লাস সাবজেক্ট প্লাস where had প্লাস v1 জাস্ট সেটা এক্সক্লামেটরি সাইন। তো বলা হচ্ছে এটাকে আমি চেঞ্জ করে ইফটাকে উজ্জ্ব করব। খেয়াল করবেন যখন ইফটাকে আমি উজ্জ্ব করতে চাই বা ইফটাকে আমি উঠিয়ে দিতে চাই তখন কি করতে হবে? ইফটা উঠে যাবে এবং ইফের জায়গায় এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব যেগুলো আছে ইফের জায়গায় অক্সিলারি ভার্বগুলো চলে আসবে। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে স্ট্রাকচারটা কেমন দাঁড়াচ্ছে? where had অথবা could। v1 কি অক্সিলারি ভার্ব? আসবে কে? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে। এরপর কি আসলো? সাবজেক্ট। এদিকে এগুলো উঠে গেল, থাকে কি? শুধু v1। এই v1টা কিন্তু যখন শুড হবে তখনই, হ্যাঁ, অন্য সব ক্ষেত্রে লাগবে না। এবং এরপর স্বাভাবিকভাবেই এক্সক্লামেটরি সাইন। কি হবে? এক্সাম্পলটা যদি দেখি, আগের যে বাক্যগুলো ছিল, যেমন একটা বাক্য ছিল I if I be a king, রাইট? এটার অ্যান্সার করছে কি? where, যেহেতু বিভার আছে এবং if দিয়ে শুরু হয়েছে তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে where। এখন কথা হচ্ছে এটাকে যদি এই স্ট্রাকচারটা আমি আনতে চাই তাহলে প্রশ্নটা কেমন আসবে? প্রশ্নটাই হবে ইফটা থাকবে না, ইফের জায়গায় কি আসবে? ভার্ব আসবে। কি আসবে? ইফ উঠে গেল, ভার্বটা ইফের জায়গায় চলে আসলো, এরপর সাবজেক্টকে আই, এটা তো চলেই গেল, থাকে কে? এ কিং, এবং শেষে একটা এক্সক্লামেটরি সাইন। তাহলে এটাতেও আমার অ্যান্সার এই ইফের মতো করেই ধরবো যে ইফ থাকলে যেমন বি ভার্বের জন্য অ্যান্সার আসে ওয়্যার, ঠিক তেমনি এখানেও বি ভার্বের জন্য অ্যান্সার আসবে কি? তাহলে বাক্যটা কেমন দাঁড়াচ্ছে? ওয়্যার আই এ কিং। এর মানেই হচ্ছে ইফ আই ওয়্যার এ কিং। দুইটাই কি এক। বুঝা গিয়েছে আমার কথা? এ পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? এরপর আমরা এবার দেখব অ্যাসার্টিভের যে সেন্টেন্সগুলো, আনরিয়েল পাস্টের অ্যাসার্টিভটা দেখব। আচ্ছা, প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে আগের যে স্ট্রাকচারটা সেটা সবাই একটু দেখে আমি বলি। কি ছিল? ইফ সাবজেক্ট প্লাস এখানে ভার্বটা ছিল, এরপর এরকম ছিল, রাইট?
আচ্ছা, তাহলে যখন অ্যাসার্টিভ করব তখন হবে কি এই ইফের জায়গায় কোথায় আনবো সাবজেক্ট প্লাস উইশ, কেন সাবজেক্ট প্লাস উইশ, অথবা যদি সাবজেক্ট কি হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে উইশেস হবে। ক্লিয়ার আমার কথা? আচ্ছা, এবং এটা তো ছিল ইফের জন্য, এই অংশটুকু কার জন্য ছিল? ইফের জন্য। যেই অংশটা আসবে এটা সব সময় কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সেই জন্যই কিন্তু উইশেস এই বিষয়টা আসতেছে। এরপর কি থাকে? সাবজেক্টের পর যে অংশটা থাকে সেটা। বুঝা গিয়েছে আমার কথা? কিন্তু এখানে কথা হচ্ছে সাবজেক্ট যদি নাউন থাকে, সাবজেক্ট যদি কি থাকে? নাউন থাকে, তাহলে একবার কিন্তু নাউনটা আনছি এখানে সাবজেক্ট, পরের বার আসবে প্রোনাউন। বুঝা গিয়েছে আমার কথা? এক্সাম্পল আমরা দেখব। তাহলে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব যা আছে তা, এবং শেষে একটা এক্সক্লেমেটরি সাইন এখন আর থাকবে না। শেষে কি হবে? ফুল স্টপ। কথা আমার ক্লিয়ার? প্রবলেম আছে কারো? এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি বললাম ইফ she were a queen, কি বললাম? ইফ she were a queen, তাহলে ইফ কে চেঞ্জ করে কি আনবো? সাবজেক্ট প্লাস উইশ বা উইশেস। তাহলে এই সাবজেক্ট কে she, সাবজেক্ট কে এটার সাথে আসবে কি উইশ নাকি উইশেস? ক্লিয়ার আমার কথা? তাহলে এই অংশটা আসলো কার জন্য? ইফ এর জন্য। এরপর বাকি অংশটা কি আছে? she were a queen যা আছে তা, she were a queen। শেষে কি হবে? ক্লিয়ার আমার কথা? প্রবলেম আছে কারো? আচ্ছা, এই একই জিনিস ইফ এর জন্য যেমন চেঞ্জটা আনছি, উড দ্যাট থাকলেও কিন্তু একই কাজ করব। হ্যাঁ, যেমন ধরেন এখানে ইফ না দিয়ে যদি বলতো would that she could be a queen, তখনও কিন্তু এটাই করতাম, she wishes she could be a queen। প্রবলেম আছে কারো? আর এই ডান অ্যাসার্টিভ দিয়ে কোনো প্রবলেম আছে? এরপর আমরা যে রুলটাতে যাব সেটা কিসের? অ্যাজ ইফ এবং অ্যাজ দো। হ্যাঁ, এটার অর্থ কি? এমন যেন, এমন যেন। এটা কিসের মতো কাজ করে? জয়নারের মতো কাজ করে। কিসের মতো কাজ করে? দুইটা ক্লজকে যুক্ত করে। ক্লিয়ার আমার কথা? তো দুইটা ক্লজকে যখন যুক্ত করে তখন কিভাবে কাজ করে সেটা আমরা এখানে একটু দেখি। অ্যাজ ইফ, অ্যাজ দো, ঠিক আছে? অ্যাজ ইফ অ্যাজ দো জয়নার, রাইট? দুইটা ক্লজকে জয়েন করে। তো আমরা এখানে দুই পাশে দুইটা ক্লজ দেখবো যে কখন কি হয়। হ্যাঁ, বলছি যে যদি আমার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, কি থাকে? তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? নাই। এই পাস্ট ইনডিফিনিট একটা জিনিস মনে রাখতে হবে, যদি ব্র্যাকেটে কি থাকে? বি ভার্ব থাকে, তাহলে ওয়্যার হবে। কেন? এটা আনরিয়েল পাস্ট। বুঝা গিয়েছে আমার কথা? প্রথম স্ট্রাকচারটা সবাই বুঝতে পারছি? ক্লিয়ার? আরেকবার বলছি, অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পরের ক্লজ হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটে বি ভার্ব থাকলে কি হবে? ওয়্যার হবে। প্রবলেম আছে কারো? এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, হি বিহেভস অ্যাজ ইফ হি বি ম্যাড, রাইট? তাহলে অ্যাজ ইফটা আমার জয়নার, এর আগে কি আছে? হি বিহেভস, আর পরে হি বি ম্যাড। তাহলে এর আগে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে আগে, পরে কি হয়? পাস্ট ইনডিফিনিট। নর্মাল নিয়ম অনুযায়ী আমার হি সিঙ্গুলার, তো পাস্টে বি ভার্ব আছে কি কি? ওয়াজ, ওয়্যার, দুইটা থেকে। নরমালি হি সিঙ্গুলার হওয়ার কারণে আসে কি? কিন্তু বলে দিয়েছি বি ভার্ব আসলে এই স্ট্রাকচার অনুযায়ী অ্যানসার আসবে কি? ওয়্যার। তাহলে আমার এটা অ্যানসার না, বরং অ্যানসার হচ্ছে কি? ওয়্যার। তাহলে এই বাক্যে আমার
পুরো বাক্যটা যদি বলি হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার ম্যাড। প্রবলেম আছে কারো? সবাই বুঝতে পেরেছি? ওকে ফাইন। এরপর আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যদি আমার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগের ক্লজ পাস্ট ইনডিফিনিটে থাকে, কিসে থাকে? তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? হ্যাড প্লাস V3। বুঝা গিয়েছে আমার কথা? একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তো এই বাক্যে আমি কি পাচ্ছি? অ্যাজ দো কে জয়নার হিসেবে, এবং এর আগের ক্লজটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট আছে। কিসে আছে? আচ্ছা, তাহলে এরপরে যে রুলটা সেটা কিসের? ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, রাইট? তো এইটার স্ট্রাকচারটা কেমন হবে? এটা দুই ধরনের সিচুয়েশন থাকতে পারে বা দুইটা স্ট্রাকচার আমরা ফলো করব। প্রথম স্ট্রাকচারটা কি সবাই একটু খেয়াল করেন। যদি ইট ইজ টাইম বা হাই টাইম এরপর কি থাকে? সাবজেক্ট থাকে। কি থাকে? তাহলে এরপরের ভার্বটা আসবে কি? V2। ক্লিয়ার আমার কথা? প্রবলেম নাই। এবং আরেকটা হচ্ছে কি? ইট ইজ টাইম বা হাই টাইম এরপর কোনো সাবজেক্ট যদি না থাকে বাক্যে, সরাসরি ভার্ব যদি এসে পড়ে, তখন সেই ভার্বটা হবে কি? 2 প্লাস V1। কথা আমার ক্লিয়ার? প্রবলেম আছে? দুইটা বললাম কিন্তু, একটা হচ্ছে যদি সাবজেক্ট থাকে বাক্যে তাহলে ভার্বটা হবে V2, আর যদি সাবজেক্ট না থাকে ইট ইজ টাইম বা হাই টাইম এরপর সরাসরি ভার্ব আসে 2 প্লাস V1। যেমন বললাম ইট ইজ টাইম we go there। একটু খেয়াল করেন, ইট ইজ টাইম এরপর কি আছে? সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে কি হবে? V2। অ্যানসার আসে went। প্রবলেম আছে? নাই। এরপর আরেকটা স্ট্রাকচার ছিল কি? ইট ইজ হাই টাইম এরপর ধরেন সরাসরি আমি বলে দিলাম প্লে ক্রিকেট। ইট ইজ হাই টাইম প্লে ক্রিকেট। তাহলে ইট ইজ হাই টাইমের পর সরাসরি ভার্ব না, সাবজেক্ট আছে না। তাহলে সাবজেক্ট যদি না থাকে সরাসরি ভার্ব থাকে, তাহলে অ্যান্সার আসে 2 প্লাস V1 যা টু প্লে আসে। ক্লিয়ার আমার কথা? তাহলে ইট ইজ টাইম বা হাই টাইমে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এরপরের যে রুলটা সেটা হচ্ছে কি? উইশ বা ফ্যান্সি। এটা কি? উইশ বা ফ্যান্সি যদি প্রথম ক্লজে ভার্ব আকারে থাকে, তাহলে পরের ক্লজে ভার্বটা কেমন হবে সেটা আমরা দেখব। কি বলছি আবার বলেন তো? প্রথম ক্লজে উইশ বা ফ্যান্সি যদি ভার্ব আকারে থাকে, তাহলে পরের ক্লজে বি ভার্বের জন্য অ্যান্সার আসবে ওয়্যার, আর V1 যদি থাকে অ্যান্সার আসবে কি? প্রবলেম নাই তো কারো? যেমন I wish I be a king, তাই না? তাহলে প্রথম ক্লজটা কি? I wish, পরের ক্লজটা I be a king। তাহলে I wish প্রথম ক্লজে wish ভার্ব আকারে আছে, তাহলে পরের ক্লজে বি ভার্ব আছে না ভার্ব হিসেবে, অ্যানসারটা আসে কি? ওয়্যার। ক্লিয়ার আমার কথা? যেটা কিনা দেখতে পেয়েছিলাম পরের ক্লজে, এটা কিন্তু সেকেন্ড ক্লজের জন্য। কার জন্য? এরপর V1 যদি থাকে V2 হবে। কিরকম? ধরেন আমি বললাম টার্ন পেল, তাহলে দেখেন প্রথম ক্লজে আই ফ্যান্সি, তাহলে ফ্যান্সি যদি প্রথম ক্লজে ভার্ব আকারে থাকে, তাহলে পরের ক্লজে যদি V1 টার্ন কি? বি ভার্ব না, টার্ন মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব যদি থাকে পরের ক্লজে, তাহলে সেটা হয় কি? V2। তাহলে টার্নের V2 কি? টার্ন। প্রবলেম আছে কারো? বুঝতে পারছি? আমি একবার একটু সামারাইজ করে দেই।
বলছে উইশ বা ফ্যান্সি যদি প্রথম ক্লজে ভার্ব আকারে থাকে, তাহলে পরের ক্লজে বিভার্ব থাকলে ওয়্যার, ভি1 থাকলে ভি2। যেমনটা আমরা এখানে দেখতে পেয়েছি, আই উইশ আই বি আ কিং এ বিভার্ব ছিল, তাই ওয়্যার আগের ক্লজে উইশ ছিল। আর আই ফ্যান্সি আই টার্ন পেল, আই ফ্যান্সি প্রথমটাতে ফ্যান্সি ছিল, পরেরটাতে ভি1 থাকায় ভি2 হয়েছে। প্রবলেম আছে কারো? আর উই ডান? ভেরি গুড।